একটি দেশ এখনো নিউক্লিয়ার ওয়েপন বানায়নি, তবু পুরো পৃথিবী তাকে থামাতে চাইছে। এই গল্পটা ইরান এবং ইসরায়েলের, আর এর কেন্দ্রবিন্দু হলো নিউক্লিয়ার পাওয়ার। আমরা জানি বর্তমান পৃথিবীতে মাত্র 9টি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্র আছে। আর এই দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া এবং ইসরায়েল। আর এই লিস্টে এখনো ইরানের নাম যুক্ত হয়নি। ইরান এখনো নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্র তৈরি করেনি। যেহেতু ইরান এখনো নিউক্লিয়ার ওয়েপন্স বানায়নি, তাহলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা হলো ইরান ক্রমাগত ইউরেনিয়াম এনরিচ করছে, অর্থাৎ সাধারণ ইউরেনিয়ামকে এমনভাবে প্রসেস করছে যেটাকে কাজে লাগিয়ে খুব সহজেই নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্র বানানো যেতে পারে। সাধারণ পাওয়ার প্ল্যান্টের জন্য নিউক্লিয়ার এনরিচমেন্ট দরকার 3 to 5%। ইরান অলরেডি 60%-এ পৌঁছে গেছে। আর সায়েন্টিস্টদের মতে 90% হলেই সেটা নিউক্লিয়ার ওয়েপেনের লেভেল ধরা হয়। মানে ইরান হলো এখন সেই ডেঞ্জার জোন, চাইলে খুব কম সময়ের মধ্যেই ইরান এখন নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। আর এই কারণেই ইসরায়েল আমেরিকার সহযোগিতায় ইরানের উপর আক্রমণ করেছে। কারণ ইরান যদি নিউক্লিয়ার ওয়েপন্স বানিয়ে ফেলে, তাহলে মিডল ইস্টের বাকি দেশগুলোও নিউক্লিয়ার ওয়েপন্স বানানোর জন্য দাবি জানাবে। আর সেটা এই বিশ্বের জন্য হয়ে যাবে সাংঘাতিক ভয়ঙ্কর একটা বিষয়।